কক্সবাজারের বন্দর সংলগ্ন মহাসড়কে অস্ত্রধারী ডাকাত দলের হামলায় বিকাশের দুই এসআর আহত হয়েছেন। এ সময়ে এসআরের কাছ থেকে ৫৭ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। টেকনাফ সদর উপজেলার দমদমিয়া এলাকার ১৪ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আহত বিকাশ প্রতিনিধি মোহাম্মদ আরমান টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। জানা যায়, বিকাশের ৩ জন সেলসম্যান পাবলিক পরিবহনের একটি বাসে করে টেকনাফ বাস স্টেশন থেকে বিভিন্ন স্থানে গমনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দমদমিয়া বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে ১৪ নম্বর ব্রিজ এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল সড়কে গাছ ফেলে বাসের গতিরোধ করে। ডাকাত দলের সদস্যরা বাসে থাকা বিকাশের দুই এসআরের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে তারা আল আরমানকে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার ডান হাতের উপরের অংশ জখম হয়। আতঙ্ক সৃষ্টি করতে ডাকাতরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানিয়েছে স্থানীয়রা। মতো ধরে টিয়া লয়ে যায় আর বিকাশর প্রতিদিন যেভাবে যায় আর প্রতিদিন এভাবে যায়, ৩ জন যায়। এরে ১৪ নম্বর ব্রিজের আগে আগে যায়, ১৪ নম্বর ব্রিজ দিবা আছে এবার আগে যায়। ওরে গাড়ির সিঙ্গেল দি ফেলাই, সিঙ্গেল দি মাঝে গাছ গিয়া করে দিয়ে ড্রাইভারের হতে অনেক গাড়ি নচলায় আর হাসারা ঘুরে যাইবে। আর ড্রাইভারের চিল্লাই হয়তো অনেক গাড়ি চলন তারপরে অনেক গাড়ি নচলন। তারপরে ইতারা গাড়ি তুড়ি বন্দুক ধরে ফেলাই মাঠত প্রথমে নদীর প্রথমে উড়ে তারা চেক ঘুরি গিয়ে গই যাবে মাঝে হতে আবার আসে এজনের হতে ইতারা মেনে নেন হয় একজনের দড়িয়ে বেকলা ফেলে বেগ যত নদরুতে এনে বন্দুক মাথার লয় হত বন্দুক মারি দেন হয় ছুরি মারি দিয়ে তারা বেক লয়ে যায়, নিচে যায় ফায়ার করে গিয়ে হটিয়া আনুমানিক এখনো ধারণা নাই। জি হঠাৎ বাজে বলতে ১টার দিকে। আমার নাম সাকিব। জি আমি ডিএসও এসআর পদ আর কি, ডিএসও বিকাশে। ডাকাত হচ্ছে ৭-৮ জন ওইরকমই ছিল। বাহিরে কতগুলো ছিল আর ভিতরে কয়েকজন আসছে, আর হাফ প্যান্ট পরা ছিল, মাস্ক ছিল। স্থানীয় জড়িত আছে এখানে, রোহিঙ্গা সব রোহিঙ্গা ওরকম বলা যাবে না, স্থানীয় জড়িত আছে আমাদের ধারণা মতে। ঠিক আছে ভাই, হ্যাঁ সবাই মাস্ক পরা।